ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ। আমাদের আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ সমাজের প্রত্যেকটি শ্রেণী, জাতি, বয়সের ব্যক্তিদের সাথে পৃথক পৃথক কেমন আচরণ ছিল সেই সম্পর্কে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারব। আজ বড় সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে, ছোটদের সাথে, বাচ্চাদের সাথে আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কেমন উত্তম আচরণ ছিল। আসুন শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে সে তত বেশি নিকটে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের সমাজের মধ্যে ছোটদের সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত, তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত। যে কোনো শিশু বড়দের কাছ থেকে যেই শিক্ষাটা সে অর্জন করবে, তার আগামীর জিন্দেগি সেইভাবেই সে কাটাতে থাকবে। আজকের যে শিশু রয়েছে সে তার পরিবারের বড়দের কাছ থেকে যেমন আচরণ পাবে সেটাকে সে নিয়ম মনে করে আগামীতে সেটার উপর প্রয়োগ করার চেষ্টা করবে। আল্লাহ তাআলার পানা আমাদের সমাজে শিশুদের সাথে উত্তম আচরণের পরিবর্তে তাদের সাথে অনেক সময় খারাপ আচরণ করা হয়, তাদের সাথে মিথ্যাচার করা হয়, তাদের সামনে গীবত করা হয়, তাদেরকে অসংখ্য অপকর্মের শিক্ষা প্রদান করা হয়, যার পরিপ্রেক্ষিতে ওই শিশু এই সকল গুনাহের সাথে অভ্যস্ত হয়ে যায়। অনেক পিতামাতা অতিষ্ঠ হয়ে যায় তার সন্তানদেরকে নিয়ে, আফসোস করে আমার সন্তান এমন কেন হলো, আমার সন্তান আমার অবাধ্য কেন হলো। কিন্তু মূলত ছোটবেলা থেকে সে যেই পরিবেশকে দেখে এসেছে, সে যেই আচরণকে দেখে এসেছে, সে সেটাই লালন করছে। এই ক্ষেত্রে আমরা আমাদের সন্তানদের সাথে, ছোটদের সাথে, শিশুদের সাথে কেমন আচরণ করা উচিত, এটা শিক্ষা প্রশিক্ষণ আমরা কোথা থেকে নিব? আমাদের প্রশিক্ষণের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ স্থান এবং আইডল হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম সিরত, উত্তম আখলাক, উত্তম আচরণ সমূহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে বড়ই নম্র এবং কোমলতার সাথে, নমনীয়তার সাথে আচরণ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জাহিরি হায়াতে মোবারকার মধ্যে একটা ছোট্ট শিশুও কখনো আগে সালাম প্রদান করার সুযোগ পেত না। প্রিয় আকা সর্বদা শিশুদেরকেও আগে থেকে সালাম প্রদান করতেন।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের সমাজের চিত্রটা দেখা যায় কিছুটা ভিন্ন। আমরা এটাই প্রত্যাশা করে থাকি, সালাম সর্বদা ছোটরাই বড়দেরকে প্রদান করবে। হ্যাঁ, সালাম প্রদানের মাধ্যমে যেমন সম্মান, তেমনিভাবে সালাম প্রদান করার মাধ্যমে একে অপরকে দোয়া করা হয়। দোয়া তো সবাই সবাইকে করতে পারে, বিশেষত বড়রা ছোটদেরকেও করা উচিত। কিন্তু প্রত্যাশা এটাই থাকে যে সর্বদা ছোটরাই যেন সালাম প্রদান করে, আর যদি এর ব্যতিক্রম হয় তাকে আদবহীন হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু আমাদের আকা, আমাদের মালিক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম সর্বদা ছোটদেরকেও আগে থেকে সালাম প্রদান করতেন। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানি বন্টন করছিলেন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ডান পাশে একটা শিশু দাঁড়ানো ছিল, আর বাম পাশে কয়েকজন বৃদ্ধ ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড়ই সুমধুরভাবে ওই শিশুটিকে বললেন, তুমি কি আমাকে তোমার আগে এদেরকে পানীয় প্রদান করার অনুমতি দিবে? একটা ছোট্ট শিশু থেকে অনুমতি নিচ্ছে। স্বাভাবিকত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণের মধ্যে এটাও একটা সুন্নতে মোবারকা হচ্ছে, পদ্ধতি হচ্ছে ডান পাশ থেকে প্রত্যেকটা কাজ শুরু করা। কেমন বলার আন্দাজ! কেনই বা মুগ্ধ হবে না? কেনই বা শিশুরা আদবের শিক্ষা পাবে না? ওই ছোট্ট শিশুটিও জবরদস্ত আশিকে রাসূল ছিল। সে বলল, আল্লাহ পাকের কসম, আমি কখনো আপনার হাতের বরকতময় আমার অংশ আমি কাউকে অগ্রাধিকার দেব না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানি পাত্রটি ছেলেটির হাতে দিয়ে দিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই ছেলেটির ইশক কেমন ছিল, মহাব্বত কেমন ছিল! প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মহাব্বত, এর শিক্ষাও তো আমাদের শিশুদেরকে দেওয়া উচিত। আমরা যদি আমাদের শিশুদেরকে তাদের অন্তরে এই ছোটবেলা থেকেই ইশকে রাসূলের শিক্ষা প্রদান করতে পারি, প্রকৃত আশেকে রাসূল বানানোর প্রশিক্ষণ দিতে পারি, তাহলে সে কখনো মা বাবার অবাধ্য সন্তান হতে পারে না। কেননা একজন প্রকৃত আশেকে রাসূল কখনো মা বাবার অবাধ্য হতে পারে না, সমাজের ক্ষতির কারণ হতে পারে না, রাষ্ট্রের ক্ষতির কারণ হতে পারে না। আজ আমাদের চারপাশে যে সকল মা বাবা, পরিবার, সমাজ, প্রতিবেশী যে সন্তানকে নিয়ে আজকে খুবই চিন্তিত রয়েছে, আমরা যদি ছোট্টবেলা থেকেই ওই শিশু অবস্থায় তাদেরকে ধীরে ধীরে ইশকে রাসূলের প্রশিক্ষণ দেওয়া যেত, আমার রাসূলের মুহাব্বতের প্রশিক্ষণ দেওয়া যেত। ওই ছোট্ট শিশুটি কেমন মুহাব্বত ছিল! প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় হাতের অংশ অন্য কাউকে দিতে রাজি নয়। স্বাভাবিকত পানির জন্য নয়, আকার হাতের, মোবারক হাতের পানি। কেমন ইশক মহাব্বত রয়েছে! প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাহিরের শিশুদের সাথে যেমন উত্তম আচরণ করতেন, তেমনিভাবে নিজ ঘরের হাসনাইনে কারিমাইন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথেও বড়ই সুন্দর উত্তম আচরণ ছিল। বড়ই আদর, স্নেহ, মমতার সাথে তারা বেড়ে উঠেছিল। কতই না সৌভাগ্যবান ছিল! উভয় জাহানের বাদশাহে মমতা, ভালোবাসা গ্রহণ করেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনাদেরকে এত মহব্বত করতেন, বলা হচ্ছে উভয়কে সেই মোবারক কাদের মধ্যে উঠে বসাতেন, তা ওনাদের শরীরের ঘ্রাণ নিজে নিতেন। হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়,
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে আল্লাহ তাআলার মেহবুবের প্রিয় নাতি ইমাম হোসাইন অথবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন এবং তাকে পাশে বসিয়ে যখন তাকবীর দেওয়া হলো তখনই নামাজে দাঁড়িয়ে গেলেন। একটি সিজদার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ সময় অপেক্ষা করলেন। সালাম ফিরানোর পর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, আকা একটি সিজদা অনেক দীর্ঘায়িত হয়েছে, আমরা তো অন্য কিছু ভেবেছিলাম, হয়তোবা আপনার উপর কোনো ওহী অবতীর্ণ হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইগুলোর কোনোটাই নয়, আমার নাতি আমাকে সাওয়ারি বানিয়েছে আর আমি দীর্ঘায়িত করেছিলাম সেজন্য তার কাজ শেষ করতে পারে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা ছোট্ট শিশুকে নিজের নাতিকে কতটুকু প্রায়োরিটি, মহব্বত, ভালোবাসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কতটুকু মহব্বত থাকলে নামাজের সিজদার মধ্যে দীর্ঘায়িত করেছিলেন এবং যতক্ষণ পর্যন্ত সে নিচ থেকে নামেনি ততক্ষণ পর্যন্ত সিজদারত অবস্থায় ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিলেন। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলামের পাশে আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে ছিলেন। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার 10টি সন্তান রয়েছে, আমি তাদের কাউকে কখনো চুমু দিইনি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, যে দয়া করে না সে দয়া পায় না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে ব্যবহার করার আন্দাজ, ছোটদেরকে আদর করা, ছোটদেরকে প্রায়োরিটি দেওয়া, এদের সাথে কেমনভাবে, কেমন কোমলতার সাথে আচরণ করা, কোন শব্দগুলো প্রয়োগ করা যাবে, এ প্রত্যেকটার প্র্যাকটিক্যাল শিক্ষা আমাদেরকে দিয়েছেন। শুধু কি তাই, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে স্নেহ করার ব্যাপারে উম্মতদেরকে যেমনইভাবে বড়ই সুন্দর উৎসাহ দিয়েছেন, তেমনইভাবে যারা ছোটদেরকে স্নেহ করবে না আর বড়দেরকে সম্মান করবে না তাদের জন্য অনেক বড় হুঁশিয়ারিও দিয়েছে। সাবধান হয়ে যাওয়া উচিত আমাদের। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মোবারকার একটি খোলাসা হচ্ছে এরূপ, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। বড়ই চিন্তার বিষয়। আমরা বিষয়টাকে খুবই তুচ্ছভাবে নিই, খুবই অহেতুক মনে করে থাকি। ছোট রয়েছে, এর সাথে কেন এমন ভালো আচরণ করতে হবে? নয়। আমরা একটু আগেই শ্রবণ করলাম, যে দয়া দেখাবে না সে দয়া পাবেও না। আমি আমার ছোট্ট শিশুকে, সন্তানকে, নাতিকে যদি আমি এখন থেকে উত্তম আচরণের প্রশিক্ষণ না দিই, তার সাথে আদব মহব্বতের শিক্ষা না দিই, তাহলে সেও আমার সাথে বড় হওয়ার পরে উত্তম আচরণ করবে, আদব করবে, সম্মান করবে, এই প্রত্যাশা আমি কেন রাখব? অপরদিকে আমি করছি না, তাকে প্রশিক্ষণও দিইনি, তার পক্ষান্তরে আমি প্রত্যাশা করছি সে আমার সাথে করবে, সেটা তো কখনো সম্ভব নয়। আমি যেমনটা সঞ্চয় করব তেমনটাই তো মিলবে, আমি যেমনটা শিক্ষা দিব তার প্রতিদান তেমনই তো মিলবে। আমরাও যদি আমাদের সমাজের হোক সন্তান হোক নাতি, তাদের সাথে উত্তম আচরণ করে থাকি। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস মুবারকার খোলাসা হচ্ছে এরূপ,
আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার বাজার থেকে আসার পর নাতিদেরকে বড়ই সুন্দরভাবে ডাকলেন। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন এবং চুমু খেলেন এবং বললেন, হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবেসো, আর যারা এদেরকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেমনইভাবে ছোট শিশুদেরকে আদর স্নেহ করার মাদানী ফুল আমরা পাচ্ছি, তেমনইভাবে আহলে বাইত হাসনাইনে কারিমাইন এদেরকে ভালোবাসার কি ফজিলত রয়েছে, এটা কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, এ ব্যাপারে আল্লাহ তাআলা প্যারা মাহবুব কেমন দোয়া করেছেন তার শিক্ষাও কিন্তু রয়েছে। আমাদের ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহব্বত আল্লাহ তাআলা দান করুন। আমাদের অন্তরেও আহলে বাইতের মহব্বত, এবং আমাদের সমাজের ছোট্ট শিশুদেরকেও, আমার পরিবারের শিশুদেরকেও আহলে বাইতের মহব্বত এখন থেকেই প্রশিক্ষণ দেওয়া উচিত। সাহাবায়ে কেরামের মহব্বতের প্রশিক্ষণ দেওয়া উচিত। আল্লাহর অলিগণের আদব করার মহব্বত দেওয়ার প্রশিক্ষণ এখন থেকেই দেওয়া উচিত। তাহলে সে বড় হওয়ার পর সত্যিকার আশিকে রাসূল, আশিক আহলে বাইত, আশিকে সাহাবি, আর যে সত্যিকার অর্থে আশিকে রাসূল, আশিকে আহলে বাইত, আশিকে সাহাবি হবে, আশিকে অলি হবে, অলিদেরকে মহব্বত করনেওয়ালা হবে, সে কখনো সমাজের ক্ষতির কারণ হতে পারে না, সে কখনো একটা পরিবারের ক্ষতির কারণ হতে পারে না, সে কখনো মা বাবার অবাধ্য হতে পারে না। তাহলে আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া উচিত, কেমনভাবে আচরণ করা উচিত? আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদেরকে যেমনই মহব্বত করতেন, স্নেহ করতেন, আদর করতেন, তাদের সাথে কোমলভাবে কথা বলতেন, তাদেরকে সালাম প্রদান করতেন, তাদেরকে সুন্দর সুন্দর শিক্ষা প্রদান করতেন, তেমনইভাবে তাদের সাথে রসিকতাও করতেন। হ্যাঁ, তাদেরকে হাসানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য রসিকতাও করতেন, কিন্তু সত্যের মাধ্যমে, সত্য কথা বলে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসা যাওয়া করতেন। একবার তিনি আমার ছোট্ট ভাইকে জিজ্ঞাসা করলেন, হে আবু উমাইর, কেমন আছে তোমার নোগাইর? এটা একটা শ্লোক, ছন্দ মিলিয়ে বড়ই সুন্দর করে রসিকতা করে বললেন, কেননা নোগাইর হচ্ছে একটা পাখি, আর উমাইর ওই ছোট্ট শিশুটি ওই পাখিটিকে পালন করত, পুষত এবং খেলা করত। আমাদের জন্য বড়ই শিক্ষা এখানে রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছোটদেরকে আনন্দ দেওয়ার জন্য যেমনইভাবে রসিকতা করে কথা বলতেন, কিন্তু কথাটা, প্রত্যেকটা কথা সত্য ছিল। রসিকতা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নয়। আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে রসিকতা করেও মিথ্যা বলা তো দূরের কথা, কাউকে মিথ্যা বলার পছন্দও করতেন না। আমাদের সমাজে ছোটদেরকে হাসতে হাসতে মিথ্যা বলছি, ছোটদেরকে মিথ্যা কথা বলা, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। কথায় কথায় মিথ্যা বলা, অহেতুক মিথ্যা বলা, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। আর মিথ্যাকে কবিরা গুনাহ বলা হয়েছে, গুনাহের মা বলা হয়েছে, যেটা বড়ই অপছন্দনীয় একটি, যেটা আল্লাহ তাআলা প্যারা মাহবুবের অপছন্দনীয় একটি কাজ। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেব, আমাদের ছোটদেরকে, শিশুদেরকে আদর, স্নেহ, মহাব্বতের সাথে কথা বলবো, সালাম বিনিময় করব, ইশকে রাসূলের শিক্ষা দেব, কিন্তু কখনো মিথ্যা, গীবত, চুগলি, এই সকল কিছু না তাদেরকে শিক্ষা দেব, না তাদের সামনে করব। তাহলে সে প্রকৃত একজন সুশিক্ষিত ব্যক্তি হয়ে, সত্যিকার মুমিন হয়ে সমাজের মধ্যে বেড়ে উঠবে এবং তার দ্বারা সমাজের মধ্যে অনেক উপকার সাধিত হবে। এইভাবে আমাদের সমাজের শিশুদের সাথে কেমন আচরণ করা উচিত,
এই সুন্দর সুন্দর মাদানী ফুলগুলো আমরা শেয়ার করার মাধ্যমে অধিক সওয়াবের অংশীদার হতে পারি। আজকে এতটুকুই। আগামীতে আরও একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। ততক্ষণ পর্যন্ত আবেদন রইল মাদানী চ্যানেল দেখতে থাকব এবং এই অনুষ্ঠানটি শেয়ার, লাইকস এবং কমেন্টসের মাধ্যমে অন্যদেরকে উৎসাহ প্রদান করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে